নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো বিভিন্ন ফসলে যে মাকড় বা মাইটের আক্রমণ হয় সেই মাইট বা মাকড়কে কিভাবে দমন করবেন। বিশেষ করে এখন যে সমস্ত দাদা লঙ্কা বা মরিচ, বেগুন এবং শসা চাষ করছেন, এখন এই সময়ে কিন্তু মাকড় বা মাইটের আক্রমণ সব থেকে বেশি হয়। বিশেষ করে 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে মাকড়ের আক্রমণ সব থেকে বেশি হয়। তাই এই সময়ে দেখবেন যে বিভিন্ন রকম কীটনাশক স্প্রে করার পরেও ঠিক মতো মাকড় মরছে না। আপনারা যে সমস্ত টেকনিক্যাল ব্যবহার করছেন, হয়তো 6 দিন কি 10 দিন কাজ করছে, তারপরেও দেখা যাচ্ছে যে ঠিক মতো মাকড় মরছে না। তাই তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি মাত্র 2টি টেকনিক্যালের কথা বলবো। যদি আপনি মিশিয়ে আপনার যে গাছে যদি স্প্রে করতে পারেন, বিশেষ করে যে সমস্ত গাছে মাকড় দেখতে পাবেন সেই সমস্ত গাছে যদি আমি 2টি টেকনিক্যাল বলবো, আপনারা স্প্রে করতে পারেন, তাহলে খুব সহজেই মাকড়কে আপনি 2 থেকে 3 মাস পর্যন্ত দমন করে রাখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাকড়ের আক্রমণ সব থেকে বেশি হয় 40 ডিগ্রি টেম্পারেচার হাই হয়ে গেলে। এই সময়ে কিন্তু মাকড়ের আক্রমণ সব থেকে বেশি হয়। তাই দেখবেন যে সমস্ত দাদা শসা চাষ করছেন, এখন শসা গাছের পাতাতে মাকড়ের আক্রমণ কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করতে পারবেন। এবং যে সমস্ত দাদা লঙ্কা বা মরিচ চাষ করছেন, লঙ্কা বা মরিচ চাষে দেখবেন মাকড়ের আক্রমণ হলে পাতাগুলি নিচের দিকে গুটিয়ে যায়, ছবিতে যেটি দেখতে পাচ্ছেন। এই রকম সিমটম হলে আপনাদের বুঝতে হবে যেটি মাকড়ের আক্রমণ। এবং বেগুন গাছে এখন দেখবেন মাকড়ের আক্রমণ সব থেকে বেশি হয়। তাই আমার বক্তব্য হলো বিভিন্ন ফসলে যেখানে আপনি মাকড় বা মাইটকে দেখতে পাবেন সেখানে আপনি সঙ্গে সঙ্গে স্প্রে করবেন, না হলে আপনার গাছের পাতা রস শোষণ করবে। একটা সময় দেখা যাবে গাছটি হলুদ হয়ে গাছটি শেষ হয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে অবশ্যই একটি মাকড়ের স্প্রে করে রাখুন, না হলে আপনার গাছ কিন্তু শেষ হয়ে যেতে পারে। তাই আপনারা এই মাকড়কে কন্ট্রোল করার জন্য যে সমস্ত কীটনাশক স্প্রে করছেন, দেখা গেল 7 দিন কি 10 দিন কাজ করছে, তবুও হয়তো ঠিক মতো মাকড় মরছে না। তাই তো কিন্তু আজকের এই ভিডিওতে আমার প্র্যাকটিক্যাল আপনাদের 2টি টেকনিক্যালের কথা বলবো। যদি মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত গাছের মাকড়কে আপনি খুব সহজেই দমন করতে পারবেন। তো কি সেটা জেনে নেওয়া যাক। একটি হচ্ছে কর্টেভা কোম্পানির ম্যাজিস্টার, যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফেনাজাকুইন। এটা দিবেন 15 লিটার জলে 20 ml এবং তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন, যার টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেকটিন। এটা দেবেন 15 লিটার জলে 20 ml দিয়ে 2টি কীটনাশককে একসাথে মিশিয়ে, মানে হচ্ছে 15 লিটার জলে ম্যাজিস্টার দিবেন 20 ml এবং তার সাথে দিবেন অ্যাবাসিন দিবেন 20 ml দিয়ে 2টি কীটনাশককে একসাথে মিশিয়ে এবং এদের সাথে যদি একটু সিলিকন স্টিকার বা আঠা মিশিয়ে আপনার গাছে স্প্রে করতে পারেন, তাহলে আপনার গাছের মাকড় বা মাইটের যে আক্রমণ 2 থেকে 3 মাস আপনার জমিতে মাকড় থাকবে না। আপনি প্র্যাকটিক্যাল করে দেখুন। আমার এগুলো নিজস্ব প্র্যাকটিক্যাল। এই ফেনাজাকুইন বা অ্যাবাসিন বা অ্যাবামেকটিন, এই যে টেকনিক্যাল আমি বললাম, এই রকম 2টি মিক্সচার কীটনাশক কোনো কোম্পানির আজ পর্যন্ত মিক্সচার তৈরি করেনি। বাজারে তো অনেক কোম্পানির মাকড়ের বিষ আছে, ঠিকমতো রেজাল্টই করছে না। কিন্তু আমার এই প্র্যাকটিক্যাল এই 2টি কীটনাশককে মিশিয়ে আমি বিভিন্ন গাছে স্প্রে করে দেখেছি, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। তাই আপনার গাছে বিশেষ করে যে সমস্ত দাদা শসা, লঙ্কা বা মরিচ এবং পটল চাষ করছেন এবং বেগুন চাষ করছেন,
মাত্র একটি ডোজ আপনার গাছে স্প্রে করে দেখুন, দেখবেন মাকড়ের বংশ ধ্বংস হয়ে গেছে। আপনার জমিতে 2 থেকে 3 মাস পর্যন্ত মাকড় মোটেও আসতে পারবে না। আমার প্র্যাকটিক্যাল, আপনারা প্রত্যেকে আপনার গাছে স্প্রে করে দেখুন, দেখবেন রেজাল্ট দুর্দান্ত হয়েছে। বিভিন্ন ফসলের রোগ ও পোকার সঠিক সমাধানের জন্য যদি আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে এই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করবেন বা ফোন করে আমার কাছে চলে আসবেন। তাহলে সমস্ত ফসলের A to Z যে পরিচর্যা আমার সেন্টার থেকে পেয়ে যাবেন। তাই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি বিভিন্ন ফসলে যে বিভিন্ন রকম রোগ উপকার প্রবলেম সেগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।